আমার খবর। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে বিবাদ, তারই জেরে দুই পরিবারের মধ্যে গত কয়েকদিন ধরেই চলছে দোষারোপের পালা। আজ হঠাৎই বোমাবাজির অভিযোগ, আহত একজন। সেই ঘটনায় লাগলো রাজনৈতিক রং। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরভূমের সিউড়ি থানা এলাকায় কেন্দুয়া পঞ্চায়েতের হারুইপুর গ্রামে শেখ রাজেশের পরিবারের সঙ্গে শেখ রাজুর পরিবারের দীর্ঘদিনের সংঘাত। আজ শেখ রাজুর বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে শেখ রাজেশ বলে অভিযোগ। তাতেই আহত হন শেখ রাজু। তিনি বর্তমানে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, শেখ রাজেশের কাকিমা মেহেরুন্নেসা বিবি কেন্দুয়া পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন সদস্য। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সপরিবারে কংগ্রেস করতে শুরু করেন। লোকসভা নির্বাচনেই তারা কংগ্রেসের হয়ে প্রচার করেন। এদিকে রাজু গ্রামের সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এরপরই খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। যান তৃণমূল নেতারাও। তৃণমূল নেতাদের দাবি, শেখ রাজেশকে গ্রেপ্তার করতে হবে। স্থানীয় তৃণমূল নেতাদের কথায় গোষ্ঠীকে কেন্দ্র করে অশান্তি হলেও রাজনৈতিক কারণে বোমাবাজি করা হয়েছে, যদিও রাজেশের পরিবার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। আমাদের কালকে মাননীয় এমপি শতাব্দী রায় জিতেছে, তো তার পরিপ্রেক্ষিতে ওদের রাগ সহ্য হচ্ছে না। তার জন্য তারা আমাদের এক কর্মীকে বোম মেরেছে। সে গুরুতর আহত, মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে, গাল একটা ফেটে গেছে এবং পায়ে হাতে লেগেছে চরম রকমভাবে। এখন আমাদের বলার কথা যে আরও বোম আছে, এই বোমগুলো উদ্ধার করতে হবে। কী জন্য করলো জানি না, পূর্ব রাগবশত কোনো রাগ থাকতে পারে, তার জন্য করেছে। এরা পূর্বে আমাদের না পারিবারিক ঘটনা কিছু হতে পারে না। পারিবারিক কিছু ঘটনা যেটা রাজনৈতিক যেটা এই এলাকার মধ্যে যে কংগ্রেসটা ছিল না, এরা আমাদেরই পার্টির সদস্য ছিল। গত পঞ্চায়েত পর্যন্ত এদের পরিবার থেকে আমাদের পঞ্চায়েতের মেম্বার ছিল দুটো টার্ম থাকার পরে এবারে আমরা প্রার্থী করতে পারিনি। আমাদের সাংগঠনিক যে নির্দেশ ছিল, সেই সংগঠনের নির্দেশক্রমে মেম্বার করতে পারিনি। তাতে তারা কংগ্রেস করেছে। কংগ্রেস করে কয়েকটা পরিবার মহিলাদের মধ্যে আগে মারধরটা শুরু হয়েছে, মহিলাদের মধ্যে হয়েছে। তারপরে ছেলেরা ছাড়াতে এসছে, তখন বোম মেরেছে। যার লেগে বলছে যে বোম মেরেছে, সে তো বোম মারেনি, সে ব্যাংক থেকে বাড়ি আসছিল। তার ব্যাংকের রসিদ এখনও আছে, ব্যাংক থেকে বাড়ি এসেছে। আমার শাশুড়ি মা নাকি বোম নিয়ে যেয়ে দিয়েছে, বাড়ি থেকে বোমটা নিয়ে যেয়ে দিয়েছে, নিয়ে নাকি মেরেছে, সেটা বলছে। আর সেটা যদি বাড়ি থেকে বোমটা নিয়ে মেরেছে, তাহলে আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরাতে উঠে যাবে। আর আমরা এই যে ঝামেলা, আমরা আমাদের পাশের বাড়িতে টিলার আছে, টিলারে রান্না বান্না করে যেয়ে আমরা টিলারে কাপড় সেলাই করতে গেলাম। আমরা যাই, ওদের বাড়ি আমাদের যাওয়া আসা আছে। বারবার যে ওই যে ওরা যারা দুশ্মন আর কি, তারা বারবার যেছে আমাদের সামনে খোঁজ লিচার করছে। আর আমাদের পাড়ার যে মেম্বার নাজমা, ওর জন্য যে বলছে ও পার্টি করতে দিয়েছে, মিষ্টি দিয়েছে, টাকা দিয়েছে 2000 করতে দিয়েছে, ওরা পার্টি করছে ওদের বাড়িতে এসে, তাই বলছে। আর আমরা বাড়ি আসছিলাম না, আমাদেরকে দেখে অনেক রকম চুয়ারি করছে, অনেক রকম টিটকারি মারছে, গান করছে, যে বলছে আমাদেরকে এত চুয়ারি করছে। বেটা ছেলে হয়ে কেন চুয়ারি করবে? তো বেটা ছেলেরা এত চুয়ারি করছে, মেয়ে ছেলে দেখুন চুয়ারি করছে। আমরা যে বাড়িতে ঢুকে গেলাম, তা আমাদেরকে ঢেলাইছে। আমার হাতে এমনভাবে ঢেলাইলে হাতটা একবারে ব্যথা করে দিলে। হ্যাঁ, জিতে গেছে সেই বলে কাল থেকে একবারে যাতা টিটকারি মারছে আর যাতে অবস্থা করছে। আমাদের কংগ্রেস করেছিল, ওরা টিএমসি না। কাল থেকে বোম ওরাই মারছে। আজকে ওর আব্বু যখন আসছিল, বোমটা ওরাই ছুড়েছে, ওদেরই হাতে ঘুরে নিজেই পড়ে গেছে, ওদের ক্ষতি হয়েছে না। বলছে যে এই বোমটা ছুড়েছে আমার শাশুড়ি মা, নাকি বাড়ি থেকে বোম বাই করে নিয়ে যেয়ে দিয়েছে, নাকি মেরেছে। তা বাড়ি থেকে যদি বোম বাই করে যদি দিয়েছে, তো আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, উঠে যাবে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62.5% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।